তাহলে বলো কুসুম, কেমন লাগছে আমাদের নতুন ঘর? খুব ভালো লাগছে রবি, একদম আমাদের স্বপ্নের ঘরের মতো। এবার আমরা এখানেই থাকবো কুসুম। আরে এটা আবার কি হলো? এটা তো নতুন টিউবলাইট লাগিয়েছিলাম। কি হলো কুসুম, তোমার মুখ শুকনো দেখাচ্ছে কেন? কিছু না, তুমি খাবার খাও। না, বলো আমাকে, কিছু তো নিশ্চয়ই আছে। ওই পাশের বাড়ির সুধা আছে না? তুমি এত তাড়াতাড়ি এখানে বন্ধু বানিয়ে ফেলেছো? আর কি করব? কি বলছিল তোমার সুধা? ও বলছিল যে এই এলাকায় নাকি একটা ভূত আছে। ভূত? মানে এটা শুধু শোনা কথা, কিন্তু আরে কি বলবে তো। ঠিক আছে, বলছিল যে বাইরে রাস্তায় ভূত দেখা যায়। বলছিল ওটা নাকি কোনো ইলেকট্রিশিয়ানের ভূত। ওই ইলেকট্রিকের তারে কাজ করছিল ও, যখন ইলেকট্রিক শক খেয়ে ওর মৃত্যু হয়েছে। আজও ও এই রাস্তাতেই ঘুরে বেড়ায়, যাতে কোনো বাড়িতে ও কাজ পায়। ওই কারেন্টের তারে ওর মৃত্যু হয়েছে? তুমিও না কুসুম, যে কোনো কথায় বিশ্বাস করে নাও। আরে ভাই, এই নতুন টিউবলাইট খারাপ হওয়ার সময় পেল না। আজকাল কোনো জিনিসের উপর ভরসাই করা যায় না। মনে হয় চায়নার টিউবলাইট। পুরো অন্ধকার হয়ে গেছে। তুমি ভয় পেও না, এখন আমি গেস্ট হাউস রুমের টিউবলাইট এনে এখানে লাগিয়ে দিচ্ছি। কাল সকালে নতুন কিনে আনবো। কে ওখানে? আরে ভাই, এত রাত্রে কে ডাকছো? ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান? আমরা তো কোনো ইলেকট্রিশিয়ানকে ডাকিনি। তোমার টিউবলাইট বন্ধ হয়ে গেছে, ঠিক করাবে নাকি? না, তুমি যাও। আর একবার ভেবে নাও, আমি অনেক বড় ইলেকট্রিশিয়ান, সব তার ফিক্স করে দিই, টাকাও নেব না। না ভাই, তুমি এখন যাও। মনে হচ্ছে চলে গেছে। আমি বলেছিলাম না ইলেকট্রিশিয়ানের ভূত। চুপ করো কুসুম, আমি টিউবলাইট নিয়ে আসছি। চলে যাও, চলে যাও, আমি বললাম না। ইলেকট্রিশিয়ান, দরজা খুলে দাও, না হলে ভেঙে ভেতরে আসবো। তোমার ইলেকট্রিশিয়ানের প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, দরজা ভেঙো না, আমি খুলে দিচ্ছি। এতক্ষণ পরে বুঝলে? তোমার যা ইচ্ছে করো, কিন্তু চলে যাও এখান থেকে প্লিজ। আমার তো শুধু একটাই জিনিস চাই, কাজ। তার জ্বলে গেছে। তোমরা কি জানো না লাইট কিভাবে ব্যবহার করতে হয়? না 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 না, আমি তো ব্যাস ওই নর্মাল টিভি, ওয়াশিং মেশিন, মিক্সার, লাইট, পাখা। এত কিছু জিনিস একসাথে জ্বালাও? তুমি জানো না বিদ্যুৎ বুঝে শুনে ব্যবহার করা উচিত? বলো। সরি দাদা। এই টিউবলাইট কি ঠিক হবে? কি বলছো কি? বোঝার চেষ্টা করো কুসুম, যদি ঠিক করে দেয় তারপর এখান থেকে ও চলে যাবে। জানে না বিদ্যুৎ কত ভয়ঙ্কর হয়।
একবার শিক্ষা পেলে তারপর বুঝতে পারবে। এ তারও জ্বলে গেছে, এটাকে কাটতে হবে। তুমি আমার কথা শুনবে না? সারা জীবন আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমাকেই মেরে ফেললে। ও কার সাথে কথা বলছে? মনে হচ্ছে এ বিদ্যুতের সাথে কথা বলছে। তুমিও আজ আমাকে ঝটকা দিচ্ছ। একবার আমি তোমাকে বিনাশ করে দেব। বিদ্যুৎ থাকবে না, কোনো ঝঞ্ঝাটও থাকবে না। দাদা, তুমি কি করতে চলেছ? সব কিছু জ্বালিয়ে দেব, সব কিছু ছাড়খাড় করে দেব। না দাদা, এরকম করো না। এরকম করব না, তাহলে এই বিদ্যুৎকে ছেড়ে দেব? এ আমাকে খুন করেছিল। তুমি জানো বিদ্যুতের ঝটকা কেমন হয়? জানো? না না, জানো না, তাই না? চল, আমি তোকে বলছি। না না, ছেড়ে দাও ওকে। চলো, আমাকে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কিভাবে ছেড়ে দেবো? সবার জানা উচিত এই বিদ্যুৎ কত খারাপ জিনিস। না, ছেড়ে দাও আমাকে। রবি, ওপরে যেতে চাস? সব থেকে ওপরে দাঁড়া, দেখাচ্ছি তোকে 440 ভোল্টের ঝটকা। সবাইকে দেখাবো। এবার তোকে দেখাচ্ছি, এবার। রবি, রবি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। ওখানে কি হলো? আকাশ থেকে বজ্রপাত হয়েছে, একেবারে ওই ভূতের উপর। আরো চলে গেছে। মানে ও কি চলে গেছে? স্যার, তার জুড়ে দিয়েছি, আপনার টিউবলাইটও পাল্টে দিয়েছি, এখন আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ। দাদা, এখানে কি কোনো ভূতের মতো? ভূত? কি বলতে চান কি? মানে এখানে কি কারো আত্মা ঘুরে বেড়ায়? না না ম্যাডাম, এটা একটা গুজব। বাস্তবে এরকম কিছুই নেই। কিন্তু ঠিক আছে, আমি এখন আসছি। কে করবে বিশ্বাস কুসুম? যেটা আমরা দেখলাম সেটা একমাত্র আমরাই জানি। কিন্তু এখন আমরা এখানে কি করে থাকবো? না, এখন আর আমরা এখানে থাকবো না। কালকেই আমরা এজেন্টকে বলে বাড়িটা বদলে ফেলবো। হ্যাঁ, সেটাই ঠিক হবে। মিনি, এটা তোমার নতুন বেডরুম। ঠিক করে ঘুম হবে তো? হ্যাঁ মা, ব্যাস তুমি নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রেখো। হ্যাঁ বাবা।